সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ঢাকায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মী গ্রেপ্তার। জানাবো, পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বললেন রিজভী। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা। সর্বশেষ জানাবো, শেখ হাসিনার মামলায় আমি হয়তো শেষ সাক্ষী বললেন নাহিদ ইসলাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ঢাকায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মী গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কাউসার আহমেদ সহ 57 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন বরগুনা জেলার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী ওরফে ইলিয়াস, গাজীপুর মহানগর আওয়ামী লীগ যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ডের ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ দেওয়ান শিপু। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বললেন রিজভী। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার দাবি, এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলেও জানান তিনি। রাজধানীর বাড়িধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা ইনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, একটি ইসলামী দল পিআর এর জন্য তুমুল আন্দোলনের কথা বলছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 2013 সালে শাপলা চত্বর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করছিলেন শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা ফারুকের প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম মোস্তফাই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপির পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী, সজীব, রুবেল আমিন ও শাহাদাত হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ ইসলামাবাদী উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার দাবি জানানো হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক মনির হোসেন জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী 27 সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারা দেশে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আমরা কমিশনকে বেশ কয়েকটি সুপারিশ দিয়েছি, যা কমিশন ইতিমধ্যে আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কে কমিশনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনটি 3টি মূল দাবি উপস্থাপন করে এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কমিশনকে বিভিন্ন পরামর্শ দেয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ মতিউর রহমান এবং উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান।
শেখ হাসিনার মামলায় আমি হয়তো শেষ সাক্ষী, বললেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। তবে এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষ্য দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ হবে না, বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমি শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেয়ার পরই রায়ের দিকে যাবে।